আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস মি রফিকুল ইসলাম ফ্রম সলভ ইংলিশ। আজকে আমরা এসেছি কদমতলীর লায়ন শপিং মলে কিছু প্যান্ট কেনার জন্য। সো আজকে আমি 3টা প্যান্ট কিনবো। সো এটা যদি ইংরেজিতে বলতে চাই আই উইল বাই 3 প্যান্টস, তখন কিন্তু প্যান্টস বলতেছি। যদি আমি 3টা না কিনে যদি একটা প্যান্ট কিনি তাহলে কি বলবো? আই উইল বাই আ প্যান্ট। নো, এটা কিন্তু ভুল হবে। কারণ হচ্ছে প্যান্টের কোনো সিঙ্গুলার নাম্বার হয় না। প্যান্ট সবসময় আমাদের প্লুরাল নাম্বারটা বলতে হবে, বা এটা প্লুরাল ফর্মে হয়ে থাকে। প্যান্টস কখনোই আই উইল বাই আ প্যান্ট, একটা প্যান্ট কিনলেও আপনার প্যান্টস বলতে হবে, 2টা কিনলেও আপনার প্যান্টসই বলতে হবে, তখন কিন্তু প্যান্ট বলা যাবে না। বাট বেসিকলি আমরা না জেনে ভুল জায়গায় ভুলভাবে আমরা প্যান্ট বলে থাকি। বাট এই ভিডিওটা দেখার পরে আশা করি যে আপনারা এখন থেকে আর প্যান্ট বলবেন না। সো এখন থেকে আমরা কি বলবো? প্যান্টস বলবো। সো এরকমের আরও কিছু ওয়ার্ডস আছে যেগুলোর সাথে এস যুক্ত করে আমাদের বলতে হবে। সো এরকমের আরও কিছু ওয়ার্ড আমরা আজকে শিখবো, আমরা শিখে নিতে পারি। দেন হচ্ছে আমরা বলতে পারি পাজামাস। পাজামা না, এখানে হবে পাজামাস, পাজামাস, ঠিক আছে। দেন হচ্ছে শর্টস। শর্টস বর্তমান সময়ে কিন্তু শর্টসগুলো অনেক বেশি মানে চলে থাকে। শর্ট না, শর্ট বললে কিন্তু ইউটিউবের যে শর্ট দেখি আমরা সেই শর্ট হয়ে যাবে। শর্ট না, ইট উইল বি শর্টস। অ্যান্ড দেন লাস্ট ওয়ানটা আমরা যখন জুতা কিনতে যাই, স্যান্ডেল কিনতে যাই, বেসিক্যালি স্যান্ডেল বলে থাকি, বাট এটাও কিন্তু আমাদের এস যোগ করে প্লুরাল ফর্মে বলতে হবে। আমাদের বলতে হবে স্যান্ডেলস, স্যান্ডেলস। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? প্যান্ট হবে না, হবে প্যান্টস। পাজামা হবে না, হবে পাজামাস। দেন হচ্ছে শর্টস, এবং লাস্ট ওয়ানটা ছিল স্যান্ডেলস। এবং আরও একটা ওয়ার্ড অ্যাড করে নিতে চাই, সেটা হচ্ছে ট্রাউজার হবে না, হবে ট্রাউজার্স, ট্রাউজার্স। এই সবগুলো ওয়ার্ডসের সাথে এস যোগ করে দেন হচ্ছে বলতে হবে। আর এস যদি আমরা যোগ না করি তাহলে সেটা কিন্তু ভুল হবে। সো যাতে ভুল না হয় ইংরেজি বলতে গেলে, লিখতে গেলে এবং পড়তে গেলে, এজন্য সলভ ইংলিশের সাথে থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন, নতুন নতুন বিষয়গুলো জানতে থাকুন। সো অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই দেখতে পারে এবং শিখতে পারে। কারণ ইংরেজিটা আপনি একা শিখলে হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে। কারণ হচ্ছে যাতে করে আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। সো আসসালামু আলাইকুম।